نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি ও ভাই নাও না আমায় সঙ্গে লয়ে খানি কৃপা করে কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরে ও ভাই নাও না ভাই সঙ্গে লয়ে খানে কৃপা করে সঙ্গে যদি না হালাও মরে নবীর মদিনা এই গরিবের সালাম দিও নবীজির রওজায় সঙ্গে যদি না হালাও মরে নবীর মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আমার আশায় আছে সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড়
আশা ছিল আমি যাব মদিনায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বি কারীম তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম ওয়ালা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহর দেওয়া নিয়ামতের প্রশংসা আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই ব্যক্তি মনে করলো আমি খেটেছি তাই বলে আমার ধান হয়েছে, হ্যাঁ আমি খেটেছি বলে আমার দোকানে লাভ হয়েছে, আমি টাকা খরচ করেছি বলে আমার ইনকাম হয়েছে। আমার বন্ধুগণ, এইরকম যদি কোনো ব্যক্তি বলে, আমার ভাইরা আমার বন্ধুগণ, দেওয়ার মালিককে, যারা বলেন দেওয়ার মালিককে, এই যে ধান রোপণ করা হয়েছে আপনাদের এই ধান দেখেন কত ধান উঠতেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে উঠতেছে, এ দেওয়ার মালিককে, আবার কেড়ে নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, তাহলে সর্ব অবস্থায় আমাদের আল্লাহ পাককে শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার দেওয়া প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বললেন আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব না, নিয়ামতকে ছিনিয়ে দেব। আর যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুনে রাখো, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তার মানে কি আল্লাহ তাআলা বলছেন আমার তরফ হইতে কঠিন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। কি বলছেন? ইন্না আযাবি লাশাদীদ মানে কি? কঠিন আযাব। কেন রেখেছেন? আপনি এই যে সুন্দর একটা দেহ নিয়ে ঘোরাফেরা করছেন, আল্লাহ তাআলার নিয়ামত অক্সিজেন ভোগ করতেছেন, আল্লাহ তাআলার নিয়ামত রৌদ্র ভোগ করছেন, আল্লাহ তাআলার নিয়ামত কত কিছু ভোগ করছেন, কত কিছু মানে পুরোটাই আল্লাহ তাআলার নিয়ামত। আর নিয়ামত যখন আপনি পেয়ে আযাব এই যে শুকরিয়া আদায় করলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য কি করেছি, মানে আযাবি লাশাদীদ, তার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি তার জন্য রেখে দিয়েছি। তাহলে আজকের আমার বন্ধুগণ, তাহলে আজকের লক্ষ্য করে দেখেন, আজকের এই মুরব্বীদের বয়স হয়ে গেছে, মনে করেন 80 বছর 90 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। এখন আমরা এই যে অবস্থায় এসে গেছি, আমরা আজকের এই অবস্থায় যে বয়স আমাদের যাচ্ছে, তাহলে এই পর্যন্ত আমরা কত অসংখ্য আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করেছি না করেছি? মনে করেন আপনারা উদাহরণ দিলে বুঝবেন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নিয়ামত। যদি কোনো ব্যক্তি হসপিটালে যায়, আমার অসুস্থ হয়ে যদি হসপিটালে যায়, হসপিটালে যখন ভর্তি করা হয়, ওইখানে রোগীদের অক্সিজেন দেয় না? অক্সিজেন দেয় না, আইসিইউতে রাখে না। আমার বন্ধুগণ, এখন তো এইগুলো একটা ফ্যাশন হয়ে গেছে। যদি কোনো রোগী আইসিইউতে দরকার না, অনেক রয়েছে যেখানে দিতে পারলে ব্যবসা আছে না?
ব্যবসা আছে। অনেক রোগী আমরা শুনেছি যে মারা গেছে কৃত্রিমের মাধ্যমে, আপনার ওই যে আইসিসি রেখেছে, আপনার কিট চলছে, নাড়ি চলছে, কিন্তু মারা গেছে। তা তো যদি 3 দিন 7 দিন পার করা যায় তাহলে 3-4 লাখ টাকা বিল করা যাবে, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, এরকম ডাকাত এখন বাংলাদেশে হয়ে গেছে। তাহলে এই ডাকাতকে যদি আপনি প্রতিহত করতে চান তাহলে এইখানে বসে থেকে আপনি প্রতিহত করতে পারবেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা। তাহলে এই প্রতিহত করতে গেলে আপনার আমার দরকার যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, যারা কোরআনের হক কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী কথা বলে, যারা ওইখানে যে বাধার সৃষ্টি করবে তাদেরকে আমাদের নেতা বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? আপনি আমি নেতা তৈরি করলাম, দুনিয়া আপনার সমাজে আমাদের রাষ্ট্রে যত রকমের ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এ সমস্ত বানাইলাম। আমার বন্ধুগণ হসপিটালে যখন যাবে, পরিদর্শন করতে যাবে, তখন তার পকেটে 50,000 টাকা গুঁজি দিলেও বাড়ি যাবে। কিন্তু যারা কোরআন চাই, ইসলাম চাই, তাদেরকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয় তারা দেখবে না। আমরা বন্ধুগণ, তারা চাইবে যে এই রোগীটা কেন এতদিন টাকা হয়েছে, এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে এই সমস্ত দোষ আমাদের, কি দোষ কাদের? দোষ আমাদের না? আমরা যে যেরকম ধান রোপণ করবো সেরকম তো ফল পাবো নাকি? আপনি যদি মোটা ধান লাগাইয়ে যদি বলেন যে আল্লাহ আমি আজকের বিলে, আপনাদের বিলে যে মোটা ধান রোপণ করে আসলাম, আর মসজিদে পড়ে আপনি জায়নামাজ নিয়ে দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে পাঞ্জাব মিনিকেট ধান দান করে দিয়েন, যে প্রতি বিঘিতে তো 20 কান করে ধান হয়, আল্লাহকে দেবে? বলেন দেবে? আপনি তো রোপণ করে আইছেন মোটা ধান, কি হাইব্রিকেট, কি ধান? হাইব্রিকেট। আর বাড়ি এসে মসজিদে যদি ওয়াকা করেন আমার পাঞ্জাব মিনিকেট দেন, আল্লাহকে দেবে? দেবে না। তাহলে এইখানে বসে আপনি পার্লামেন্টে পাঠালেন, আপনার সমাজে যে নেতা রয়েছে নেতাদেরকে পাঠাইলেন, তারা দেখা যায় ইসলাম চায় না, তারা ঘুষ নিয়ে পকেটে পড়তে চায়। এইরকম ব্যক্তিদের যদি পাঠানো হয় তাহলে রাষ্ট্র, আপনার সমাজ আরও যাবে না কি ভালো হবে? ভালো হবে? হবে না। আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, আজকের লক্ষ্য করে দেখেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আল্লাহ তাআলার না করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব রেখে দিয়েছেন। তার কারণ হলো আমার বন্ধুগণ, তার কারণ হলো হসপিটালে যাওয়ার পরে কিংবা ডাক্তারের কাছে গেছেন, আপনি অসুস্থ হয়েছেন, আমি অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার বন্ধুগণ ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই বড়িটা এই বড়ি খাইবে, এই বড়ি খাইবে, দিন 1 বার খাওয়া, আর এইটা দিন 2 বার, এইটা রাত্রে, এইটা সকালে, এরকম প্রেসক্রিপশন করে দেয় না? যাওয়ার পরে বাড়িতে আসলেন 3 দিন পরে, আপনার যখন রোগটা সেরে গেল, আপনি বলছেন ওই সাতক্ষীরায় গিয়েছিলাম, অমুক ডাক্তারকে গিয়েছিলাম, ডাক্তার খুব ভালো, যে ওষুধ দিয়েছে আমার রোগ সেরে গেছে। বলেন এই কথার কি ডাক্তার আল্লাহ তাআলার কাছে কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু ওসিলা দিয়েছেন, কিন্তু সারানোর মালিক কে? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখেন, এই কথা যদি আমাদের মাঝে প্রচলন হয়ে থাকে, সাতক্ষীরায় অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, যে ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন, ওই ওষুধ খেলেই আমার রোগ ভালো হয়ে গেছে, এরকম বলে না? অনেকে বলে নাকি? বলেন না? বলে না? আল্লাহর কথা কিন্তু খুব বলে না, বলে না, বলে ডাক্তার আমার ওষুধ দিয়েছে, সেই রোগ সেরে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, ওই ডাক্তার মরে না? কি বলেন? এই পর্যন্ত যে ডাক্তারি করেছে সব কি এখনো বেশি আছে? তাহলে ও ব্যক্তি যদি এত পারদর্শী হয়ে থাকে, সব চিকিৎসা যদি দিতে পারে, তাহলে নিজে চিকিৎসা দেয়নি, তাহলে সে মরল কেন? হ্যাঁ, এখানে আপনি বোঝানোর জন্য বলতেছি, যদি সে ডাক্তারের ওষুধ খেয়ে আপনি সেরে গেছেন আর ওই ব্যক্তি ডাক্তারি করে, তো ওই ব্যক্তিকে তাহলে কোনো অসুস্থতার কারণে তো মরিছে নাকি? তাহলে সে মরল কেন? সে তো বেঁচে থাকার কথা যুগ যুগ ধরে। আমার বন্ধুগান, আমার ভাইরা, এই জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি মনে করেন এটা আপনার ওটা ওসিলা নিয়েছেন, মাত্র কি হয়েছেন? ওসিলা নিয়েছেন, কিন্তু আপনার প্রার্থনা থাকতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আয় আল্লাহ তাআলা আমি তো অসুস্থ হয়ে গেছি, সেই অসুস্থতার এটাও আপনার আল্লাহ আপনার নিয়ামত, কিন্তু আপনি আমার এরকম অসুস্থ দান করেন না যাতে করে আমি ঈমান হারা হয়ে যাই। এই প্রার্থনা করার দরকার আছে না নাই? আছে না নাই?
আমরা যদি মনে করি যে রোগ শোক আমার একা দেখতে পায় আল্লাহ, আর কাউকে দেখতে পায় না, এ কথা বলা ঠিক হবে না। হবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কিন্তু রোগ দিয়ে, শোক দিয়ে, বিপদ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা? আর অনেক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। যদি মনে করেন আমি প্রচন্ড পাহাড় সমান গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা মনে করেন এই বান্দাকে খুব ভালোবাসেন, এই গুনাহ করতেছে, এই গুনাহ থেকে ফিরাই আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো আল্লাহ ভালোবাসার কারণে এই ব্যক্তি মনে করেন আমি যে খুব খারাপ কাজের ভিতরে লিপ্ত রয়েছি, খারাপ কাজ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু আজকের জুমায় ভালো করে খেয়াল করেন, কথাটা ভালো করে খেয়াল করেন। আমি আল্লাহ তাআলার কাছে যদি পছন্দনীয় হয়ে থাকি, আমরা যে অপরাধ করতেছি, পাপ করতেছি, এই পাপের কারণে কিন্তু আমি যে পাপ করি কেউ জানে না। অনেক আসবে পাপ আছে না নাই? আছে না? কেউ জানে না। জানে কে? জানে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই পাপ আল্লাহ তাআলা জানেন, কিন্তু বান্দাকে ভালোবাসেন, যার কারণে বান্দাকে আযাব গজব মুসিবত দিয়ে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে দেন। কি দেন? আযাব গজব মুসিবত দিয়ে এগুলো হুঁশিয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার উপরে যে বছরের ভিতরে দুই একবার নানা ধরনের বিপদ আমি দেই, মুসিবত আমি দিয়ে থাকি, বিপদ দিয়ে থাকি, এই দিকগুলো তোমার দুই হাতে কামাই করা ফল। কি ফল? তোমাদের দুই হাতে কামাই করা ফল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বান্দা তোমাকে ক্ষমা করে দিয়ে থাকি। এখান থেকে একটা মিলাই নিয়ে নেন কথা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যে গুনাহ করো, প্রত্যেক দিন গুনাহ করো, সকাল থেকে নিয়ে রাত্রে শোয়া পর্যন্ত, প্রত্যেক গুনার কারণে যদি আমি এরকম সিস্টেম থাকতো যে প্রত্যেক গুনাহ করবেন একটা আযাব হবে, প্রত্যেক গুনাহ করবে আযাব হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলা দেখতেছেন না, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমি তোমার অনেকগুলি মাফ করে দিয়ে থাকি, তা অনেক গুনাহগুলি মাফ করে দিয়ে থাকি। আর প্রত্যেকটি গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার আযাব দিতাম, গজব দিতাম, প্রত্যেক গুনার কারণে যদি আমি শাস্তি দিতাম, তাহলে এক পা ফেলাইছো আর এক পা ফেলাবে এই সময় পেতে না, পেতাম? আজকের মনে মনে লক্ষ্য করে দেখেন, সকাল থেকে ঘুম থেকে উঠে যে আজ মনে করেন আপনার আত্মসমালোচনা করেন, ঘুম থেকে ওঠার পরে আজকের জুমার নামাজ পড়তে আসছি, আদায় করতে আসছি, এই পর্যন্ত এমন কোন লোক আছে যে টুকটাক গুনাহ হয়নি? হ্যাঁ, যে কেউ ফজর নামাজ করেছি, নাই মিথ্যা কথা বলেছি, নাই একটা কাজ হয়ে গেছে, নাই হক নষ্ট করেছে, বিভিন্ন ধরনের কেউ না কেউ কোনো গুনার মধ্যে হয়ে গেছে। তাহলে যদি এইরকম আল্লাহ তাআলার বিধান থাকতো, একটা গুনাহ করবা সাথে সাথে শাস্তি পাবা, তাহলে আল্লাহ বলছেন, বান্দা তুমি এক পা ফেলেছো আর এক পা ফেলাই হাঁটবা, এই সময় পেতে না। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার অনেকগুলো তো মাফ করে দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু গুনার কারণে তোমাকে আমি আযাব দিয়ে পরীক্ষা করে, যাতে করে তুমি হুঁশিয়ার হয়ে আমার পথে চলে এসো। কিন্তু আমরা কিছু আসি না। আল্লাহ মুসিবত এটা দিচ্ছেন, আযাব দিচ্ছেন এই জন্য যে বান্দা তোমার যে ভুল পথে চলছো, তুমি যে গুনার পথে চলেছো, এইখান থেকে শিক্ষা নাও যে তোমার আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন যে বান্দা তুমি এখান থেকে আত্মসমালোচনা করো, আল্লাহ যে আমার পর বিপদ দিচ্ছেন, আমার কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, আমি কোনো গুনার মধ্যে আছি কিনা। হ্যাঁ, এটা যদি আমরা এইরকম যদি আত্মসমালোচনা করে গুনাহটা আমার সামনে নিয়ে এসে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা মাফ করে দেবেন না? দেবেন কিনা? দেবেন। এই জন্য আল্লাহ তাআলা এইগুলো দিয়ে থাকেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার আজকে মনে করেন নিয়ামত হয়েছে এইটা, আজকে আপনারা ধান লাগাইছেন, ধান উঠেছে বিঘি প্রতি মনে করেন যে পাওয়ার কথা ছিল 20 বস্তা, পেয়েছেন হাতে 15 বস্তা। আমার বন্ধুগণ, এটাও শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা কথা কম বলি, ইশারায় কথা বলি। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে করেন যে 20 বস্তা ধান হওয়ার কথা ছিল, 15 বস্তা হয়েছে, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি তো অনেকের এর চাইতে কম দিয়েছেন, আমার যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি করেন তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দিবেন। জয়গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম আল্লাহ তাআলা শুকরিয়া কেন করবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে হসপিটালে যারা ভর্তি থাকে তাদেরকে দেখেন অক্সিজেন দেওয়া হয়, এই প্রতি রাত্রেতে রাত দিন 24 ঘন্টায় অক্সিজেনের বিল আসে কত আসে একটা অনুমান কত? মনে করলাম যে আপনার কি 2000-2500 টাকা নেই হলো, কমপক্ষে 2000 টাকা ধরলাম, তাহলে কি রাত দিন 24 ঘন্টা কত অনুমান ধরলাম 2000 টাকা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আপনি 1 মাস থাকেন কি 15 দিন থাকেন, তাহলে 15 দুনো 30,000 টাকা, কত 15 দুনো 30,000 টাকা দিয়ে আপনার বাড়ি আসতে হবে নাকি? বাড়ি আসতে দেবে না? দিলে যদি বলেন যে ভাই আমি খুব গরিব মানুষ, আমি 5,000 টাকা নেন, হবে? যদি জমি বেচতে তাও, যদি কিডনি বেচা লাগে তাও বেশি ওখানে দিয়ে আসতে হবে নাকি? আমার ভাইরা, আমি এই কথাটা এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ তাআলার অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচে নাকি? এই পর্যন্ত কে বেঁচেছে? আমার বন্ধুগণ, যদি না বেঁচে থাকে তাহলে এখানে যদি 2000 টাকা ধরেন, আমি আল্লাহর অক্সিজেন ধরলাম 500 টাকা, না 100 টাকা ধরেন, ধরলি এবার মাসে হিসাব করেন, মাসে হিসাব করার পরে বছর হিসাব করেন, বছর হিসাব করার পরে যার বয়স 90 বছর, 80 বছর, 70 বছর, 60 বছর হয়েছে, কত টাকা সে বিল করেন। বিল করে আল্লাহ যদি বলে বান্দা আমার টাকা দাও, ট্যাক্স দাও, তো কেউ দিতে পারবে? দেবে? পারবে? সে টাকা কি হয়েছে, এখন হবে? তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার নিয়ামত দিলাম যে অক্সিজেন, তুমি আমার ফ্রি পয়সা অক্সিজেন গ্রহণ করেছো, আমি তোমার কাছ থেকে বিল চাচ্ছি না, আমি কিছুই তোমার কাছ থেকে চাচ্ছি না। বান্দা তুমি আমার বান্দা হয়ে গেছো, যার জন্য তুমি আমার ইবাদত করবা, আমার সামনে তোমার মাথাটা সেজদায় নোয়াই দেবা। এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আমরা, আল্লাহ চাই কি? এইটা চাই না? আল্লাহ এটা চায়, আর আমরা কি? হ্যাঁ, হসপিটালে যাই বিল দিতে পারে, কিন্তু আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়তে পারে না। আজকে আমাদের এইরকম ইমানের অবস্থা কোয়ালিটি হয়ে গেছে। আমার